মুহতারাম হাজির, নামাজের পূর্ব শর্ত, নামাজ পড়তে গেলে তার নামাজের আগে শর্ত আছে। নামাজ পড়তে গেলে তার পূর্ব শর্ত হলো পবিত্রতা হাসিল করা, উযু করা অথবা গোসল করা। উযু গোসলে অক্ষম হইলে পবিত্রতা হাসিলের জন্য মাটি দ্বারা তায়াম্মুম করা, এটা হলো নামাজের পূর্ব শর্ত। কুরআনে কারীমের মধ্যে রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। রব্বে কারীম আল্লাহ বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের প্রস্তুতি নিবা, নামাজ পড়বার ইচ্ছা পোষণ করবা, তখন তোমাদের চেহারাটাকে দৌত করো, কোনি পর্যন্ত হাত দৌত করো, মাথা মাসে করো এবং পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে দৌত করো। উযুর 4 ফরজ, এগুলা দৌত। উযু করলে এই 4টা ফরজ আদায় হয় কি হয় না? গোসল করলে চেহারাও দৌত হয়, মাথাও দৌত হয়, মাথার বড়টা হয়ে যায়, পাও দৌত হয়। সুতরাং নামাজের পূর্ব শর্ত পবিত্রতা হাসিল করা, উযু গোসল করা, উযু অথবা গোসল করা। এতে যদি অক্ষম হয়, আল্লাহ তাআলা বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানিতে অক্ষম সে যেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে। মুহতারাম হাজিরিন, নামাজের পূর্ব শর্ত, বলেন নামাজের পূর্ব শর্ত পবিত্রতা হাসিল করা। নামাজের পূর্ব শর্ত কি? পবিত্রতা হাসিল করা। পবিত্রতা হাসিল ছাড়া নামাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, নামাজের জন্য লা ইকবালুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন, তুহুর ছাড়া, পবিত্রতা ছাড়া নামাজটা গ্রহণযোগ্য নয়। অন্য এক হাদিসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা মান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। রাসূল বলে, তার কাছে ঈমান নাই যার কাছে আমানতদারি নাই, আর তার নামাজ নাই যার কাছে তহারাত নাই, পবিত্রতা নাই। পবিত্রতা ছাড়া তার নামাজ কবুল হয় না, নামাজ হয় না। সুতরাং পবিত্রতা সঠিকভাবে প্রত্যেকের জন্য আদায় করতেই হবে নামাজের জন্য। মুহতারাম হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার জন্য জান্নাতের চাবি হলো 5 ওয়াক্তের নামাজ, আর নামাজের চাবি হইল পবিত্রতা অর্জন করা, ওযু করা অথবা গোসল করা। নামাজের জন্য পবিত্রতা হাসিল করা, এটা হচ্ছে নামাজের চাবি। মুহতারাম হাজিরিন, প্রত্যেকের জন্য, প্রত্যেক নামাজের জন্য এই পবিত্রতা হাসিল করা দরকার কি দরকার না? আজকের আলোচনাটা সম্ভবত ভালো লাগবে না। কারণ কি জানেন? এই আলোচনা প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ, ফরজে আইন। কয়জন আলোচনা আপনারা এই কথা শুনাই? 1000 টাকা
মাসিক সাদা দিয়া মাদ্রাসা ভর্তি হইয়া এই আলোচনা এই পড়া আমরা শিখেছি। শুনেন, গুরুত্বপূর্ণ আলোচনা, কাঁদতে শুনবেন। পবিত্রতা হাসিল করতে প্রত্যেকটা আলোচনা সকলের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য এতটুক শিক্ষা করা ফরজ যতটুক তার জন্য প্রয়োজন শরীয়তে। এখন যে কথাগুলা বলবো এটাও ওই ফরজিয়তের একটা, শুনেন মনোযোগ দিয়ে। পবিত্রতা হাসিল করতে হয় মাটি এবং পানি দ্বারা। মাটির আলোচনা করে, পানির আলোচনা শুনে। পবিত্র পানি দ্বারা পবিত্রতা হাসিল করতে হয়। পানির 3 গুণ। পানির নির্ধারিত রং, এটা পরিবর্তন হইলেই বোঝা যায় যে পানির রং পরিবর্তন হয়ে গেছে। 2 নম্বর, পানির ঘ্রাণ, এটার মধ্যে অন্য কিছু মিশ্রিত হইলে স্বাভাবিক যে পানির যে ঘ্রাণটা এটা থাকে না, ভিন্ন হয়ে যায়। 3 নম্বর, পানির স্বাদ, মুখে দিলেই বোঝা যায় এই পানিটা কেমন যেন হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায়। এই 3 প্রকার পানির মধ্যে এই 3 গুণ যদি বিদ্যমান থাকে আর তার মধ্যে যদি কোনো নাপাকি বস্তু না পড়ে, মিশ্রিত না হয়, অথবা নাপাকি বস্তু না অন্য কোনো কিছু, পাতা, সাবান ইত্যাদি পবিত্র জিনিসই পয়রা পানির থেকে বেশি হয়ে গেছে, পানির থেকে গালেব হয়ে গেছে, এমন জিনিস যদি পতিত পানির মধ্যে না হয়, এটাকে বলা হয় মায়ে মতলব, সাধারণ পানি। অর্থাৎ সাধারণ পানি হইল পবিত্র পানি। এটা হলো 7 ধরনের, এটা শিখে না। সাধারণ পানি কয় ধরনের? 7 ধরনের। 1 নম্বর হচ্ছে বৃষ্টির পানি, 2 নম্বর হচ্ছে কুয়ার পানি, এখন কুয়া নাই, নলকূপ, কল, টিউবওয়েল, চাপকল, মোটর দিয়ে যে পানি তোলে, তবে এটারে কিতাবের ভাষায় বলছে কুয়ার পানি। 3 নম্বর বৃষ্টির পানি, বৃষ্টির পানি তো বলছি। 3 নম্বর হচ্ছে ঝর্ণার পানি, 4 নম্বর হচ্ছে নদীর পানি, 5 নম্বর হচ্ছে সমুদ্রের পানি, 6 নম্বর হচ্ছে শিলা, ওই যে শিলা পড়ে, শিলা গলিত পানি, 7 নম্বর হচ্ছে বরফ গলিত পানি। বলেন, 1 নম্বর বৃষ্টির পানি, 1 নম্বর কি? বৃষ্টির পানি। 2 নম্বর কুয়ার পানি, 3 নম্বর নদীর পানি, 4 নম্বর ঝর্ণার পানি, 5 নম্বর সমুদ্রের পানি, 6 নম্বর শিলাগলিত পানি, 7 নম্বর হচ্ছে বরফ গলিত পানি। এগুলা হলো মতলব, এগুলা হলো পবিত্র পানি। এই পবিত্র পানি দ্বারা পবিত্রতা হাসিল করা যায়। খুব খেয়াল করে শুনে মন রাখবেন, এর 7 প্রকার। পবিত্রতা হাসিল করা আর না করার দিক থেকে আরো 4 ভাগে ভাগ করা যায় পানিকে। 1 নম্বর ওই পানি যে পানির মধ্যে কোনো গৃহপালিত পশু, মোরগ অথবা বিড়াল অথবা সাপ, এই জাতীয় প্রাণী আপনার কাছে অল্প পানি আছে, এই পানির মধ্যে মুখ দিছে, এমন পানি আপনার কাছে আছে, আর কোনো পানি নেই, এমন পানি, এটা পবিত্র, নাপাকি না, কিন্তু অন্যকে পবিত্র করা মাকরুহ। যদি এই পানি ছাড়া আর পানি না থাকে, ওই পানি দ্বারা পবিত্রতা হাসিল করা মাকরুহ হবে না। তো যদি অন্য কোনো পানি থাকে, ওই পানি দ্বারা পবিত্রতা হাসিল করা কি হয়? মাকরুহ হয়। এই যে কথাটা বললাম, এটা প্রয়োজন না প্রয়োজন? বালতির মধ্যে পানি তো লাগছে না, মুরগিটার মধ্যে পানি গাইছে, ওই পানি দিয়ে পবিত্রতা হাসিল করতে পারবেন কি? পারবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওই পানি, বালতির মধ্যে পানি রাখছেন, এই পানির মধ্য থেকে ঘোড়া, গাধা বা কচ্ছপ, এই জাতীয় প্রাণী মুখ দিছে বা পান করছে, ওই পানি দ্বারা ওই পানিটা পবিত্র, নাপাকি হবে না,
কিন্তু ওই পানি দ্বারা পবিত্রতা হাসিল করার সন্দেহের সাথে যায়। কারো কাছে যদি এই পানিটা ছাড়া আর কোনো পানি না থাকে, তাহলে ওই সময় কি করবে? এই পানি দ্বারা ওযু বানাবে? হ্যাঁ, ওই পানি দ্বারা ওযু বানাবে, সাথে তায়াম্মুম করবে। 4 প্রকারের 3 প্রকার। 3 নম্বর হচ্ছে ওই পানি যেই পানি দ্বারা আপনি গোসল করছেন বা উযু করছেন, গোসল এবং উযু করার পরে পানিটা নিচ দিয়া কোথাও গিয়া জমা হয়েছে, এই পানিটাকে বলে মায়া মুস্তামাল, ব্যবহৃত পানি। এটা নাপাক না, এটা পবিত্র পানি। এটা কোথাও লাগলে নাপাকি হবে না, কিন্তু এটা দ্বারা পবিত্রতা হাসিল করা যাবে না। এজন্যই তো উযু করার পরে ব্যবহৃত পানির ছিটা শরীরে পড়ে কি পড়ে না? পড়ার পরেও এটা নাপাক হয় না। যদি ব্যবহৃত পানি নাপাক হয়ে যাইতো, তাইলে বেশিরভাগ মানুষ উযু করার পরে শরীরে পানি লেগে থাকে, ব্যবহৃত পানি, তার জামা সহকারে নাপাকি হয়। 3 নম্বর হলো মায়া মুস্তামাল। 4 নম্বর হচ্ছে নাপাক পানি। অল্প সংখ্যক পানি বা বেশি সংখ্যক পানি, পুরাটাই নাপাক। এই নাপাক পানি দ্বারা এর হুকুম হচ্ছে ওযু করা বা পবিত্রতা হাসিল করা যাবে না। এই হলো পবিত্রতা হাসিল করা আর না করার দিক থেকে এই 4 প্রকার পানি। বলেন, 1 নম্বর, সে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করবে মাকরুর সাথে। 2 নম্বর, সে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করবে সন্দেহের সাথে। 3 নম্বর, নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারবে না। 4 নম্বর, পানিটা নাপাকি, এটা নিজেও নাপাকি, অন্যকে পবিত্র করতে পারবে না, বরং ওই নাপাক পানি যদি শরীরে লাগে, শরীর নাপাক, কাপড়ে লাগে, কাপড় নাপাক হয়ে যাবে। এই হলো 4 প্রকার। পানি কখন নাপাক হবে? পানি কখন নাপাক হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি আলোচনা। এরপরে আলোচনা শেষ আছে। পানি নাপাক হওয়া আর না হওয়ার দিক থেকে এটা জানতে গেলে পানিরে 2 ভাগে বিভক্ত করতে হবে। 1 নম্বর হলো মায়ে জারি, প্রবাহমান পানি। পানি এক স্থান থেকে আরেক স্থানে যায়, পাইপ দিয়া যায়, অথবা ড্রেন দিয়া যায়, অথবা নদী দিয়া যায়। এটা স্থির থাকে না, চলাফেরা করে। ট্যাপ চালাইলে পাইপ দিয়ে পানি পড়ে কি পড়ে না? এই হলো 1 প্রকার পানি। 2 নম্বর হলো স্থির পানি, এটা লড়াচড়া করে না, যেমন পুকুরের পানি অথবা বালতির পানি, স্থির। এটাকে বলা হয় মায়ে দায়েম। মায়ে জারি, যেটা প্রবাহমান হয়, এটা নাপাক কখন হবে আর কখন নাপাক হবে না, এটার হুকুম হচ্ছে এই মায়ে জারি চলমান পানি, এই পানির মধ্যে যদি নাপাকি এমন ভাবে পড়ে যে নাপাকিটা বিস্তার লাভ করছে, নাপাকিটা প্রাধান্য পাইছে পানির থেকে, তখন ওই পানিটা নাপাক হয়ে যায়। অথবা পানির 3 গুণ, রং, স্বাদ, ঘ্রাণ, নাপাকি পয়রা এগুলো পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই মায়ে জারির পানি নাপাক হয়ে যায়। এত পরিমাণে নাপাক পড়ছে না পানিটা, একটু অল্প পরিমাণে নাপাক পড়ছে, তাহলে নাপাকের স্থান ছাড়া অন্য স্থান থেকে, যেটাই নাপাক আছে, অন্য স্থান থেকে যদি সে উযু গোসল করে, পবিত্রতা হাসিল হয়ে যায়। এ হলো মায়ে জারির হুকুম। মায়ে জারি কখন নাপাক হবে আর কখন পবিত্র থাকবে। মায়ে জারির পরে মায়ে দায়েম, স্থির পানি। স্থির পানি হচ্ছে পুকুরের পানি। পুকুরের পানি কখন নাপাক হবে আর কখন পবিত্র থাকবে? পুকুরের মধ্যে অনেকে ওয়াশরুমের লাইন দিয়ে থাকে না, অনেক নাপাকি পড়তে পারে কি পারে না? পুকুরের পানি নাপাক হওয়া আর না হওয়ার দিক থেকে পুকুরে 2 ভাগে বিভক্ত করতে হয়। পুকুর বা যেখানে পানি আছে, এটা যদি 10/10, চতুর্দিকে 10 হাত 10 হাত হয়, তাহলে এটা বড় পুকুর বা বড় স্থান। এই ক্ষেত্রে এটার মধ্যে যদি নাপাকি পয়রা, নাপাকি বেশি হয়, পানির থেকে বেশি হয়, তখন এটা নাপাক হবে 10-এর থেকে বেশি হইলে। অথবা তার ঘ্রাণ, স্বাদ, রং পরিবর্তন হয়ে যায়, তখন এটা নাপাক হবে।
তখন এটা নাপাক হবে, এটা দ্বারা পবিত্রতা হাসিল করা যায় না। এই পানি যদি শরীর লাগে, শরীর নাপাক। কিন্তু 10/10 থেকে যদি কম হয়, তাইলে নাপাকি পড়লে নাপাক। হ্যাঁ, 10/10 থেকে কম হইলে নাপাকি পড়লে, তাহলে পুরা পানি, অল্প নাপাক পড়লেও পুরা পানি নাপাক হয়। এই জন্য এই জিনিসটা প্রত্যেকের মাথায় রাখা চাই। আমার কাছে 1 গামলা পানি আছে, 1 গামলা পানির মধ্যে আমার একটু 1 ফোঁটা নাপাক পড়ছে, পানি নাপাক হয়ে যাবে। 10 হাত/10 হাত চতুর্দিকে এত বড়, 1 ফোঁটা নাপাকি পড়লে নাপাক হবে না। নাপাকি তখন নাপাক হবে যখন এই পানির থেকে নাপাকির সংখ্যাটা বেশি হবে, গালেব হবে, অথবা রং, ঘ্রাণ, স্বাদ পরিবর্তন হবে, তখন এটা নাপাক হয়ে যাবে। এই পানির মোটামুটি আলোচনা আপনাদের মাথায় ঢুকছে তো ইনশাআল্লাহ? এই সব খেয়াল করে আপনার আর আমার জন্য পবিত্রতা হাসিল করার প্রয়োজন নামাজের জন্য। মুহতারাম হাজিরিন, ধারাবাহিকভাবে আলোচনা করবে ইচ্ছাই। গত সপ্তাহ নামাজের তাৎপর্য আলোচনা করছি, এ সপ্তাহ নামাজের কি আলোচনা করছি বলেন তো? প্রথম হলো নামাজের প্রকারভেদ, অনেকে পাইছে না। 2 হলো নামাজের শর্ত, পবিত্রতা হাসিল করা। এভাবে আমরা নামাজের প্রত্যেকটা বিষয়ে জীবনের যতটুকু জানা প্রয়োজন, ফরজ, এগুলা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।